হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তাহলে আজকের এই টিউটোরিয়াল দেখতে হলে আমরা চলে যেতে হবে সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে যে রিকোয়েস্টটি আমি আপনাদের কাছে করে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনারা যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের টিউটোরিয়াল আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে আসি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেল পার্ট 22 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, চলুন সেই বিষয় সম্পর্কে প্রথমে জেনে নিই। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের যে ইনসার্ট ট্যাবটি রয়েছে, এই ইনসার্ট ট্যাবের ভিতরে আমাদের কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোর ভিতর থেকে আজকে আমরা আলোচনা করব হাইপারলিঙ্ক, টেক্সট বক্স এবং হেডার এন্ড ফুটার, এই তিনটে অপশনের কাজ স্টেপ বাই স্টেপ। তো আপনারা যারা এই তিনটে অপশনের কাজ জানেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা এই তিনটি অপশনের ব্যবহার জানেন না তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর আমি যে বাকি যে অপশনগুলো রয়েছে শুরু থেকে এদিকে অর্থাৎ ফিল্টার পর্যন্ত, এগুলো আমি আগের টিউটোরিয়ালগুলোতে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আপনার যদি এইগুলোর আপনার প্রয়োজন হয় দেখার, তাহলে উপরে যে আই বাটনে দেখতে পাচ্ছেন সেখান থেকে দেখে আসতে পারেন, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো চলুন আজকে আমরা এই তিনটে অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো প্রথমে আমরা কথা বলবো হাইপারলিঙ্ক নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট এক্সেলটি ওপেন রয়েছে, কিন্তু এখানে আমার কোনো ডাটা ইনপুট করা নেই। আপনি যদি চান যে অন্য কোনো সিটের ডাটা এখানে লিঙ্ক করে দিবেন, যাতে এখানে ক্লিক করলে সেই ডাটাটি আমরা এখান থেকে ওপেন করে দেখতে পারি, অথবা কোনো ইমেজকে ওপেন করে দেখতে পারি, অথবা কোনো জিনিসকে লিঙ্ক করাই হচ্ছে হাইপার লিঙ্কের কাজ। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা যে জায়গায় লিঙ্কটি সেট আপ করে দিবেন, প্রথমে আপনাকে মাউস দ্বারা সেই জায়গায় সিলেক্ট করে দিতে হবে বা ক্লিক করতে হবে একবার, তারপরে আপনি হাইপার লিঙ্কে ক্লিক করবেন। তো এখানে আমি একটি মাইক্রোসফট এক্সেলের সিট এখানে আপনাদের ওপেন করে দেখাবো। সেই জন্য আমার সিটটি যেখানে রয়েছে তার লোকেশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো এটা আমার হচ্ছে অ্যাপ ড্রাইভে রয়েছে। তো এখান থেকে ডকুমেন্টের ভিতরে তো নিচে দেখতে পাচ্ছেন যে প্রোভাইড টেবিল নামে একটা অপশন দেওয়া আছে, অর্থাৎ এই সিটটি আমি এখানে ওপেন করে দেখাবো আপনাদের। সেজন্য এই সিটটি এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে হাইপার লিঙ্কটি অর্থাৎ এর যে পাথটি রয়েছে সেই পাথটি কিন্তু এখানে চলে আসে। আমি যদি এখন এটা যে একবার ক্লিক করি, ক্লিক করলে এরকম একটি উইন্ডোজ আসবে, কারণ আমার এটা সিকিউরিটি দেওয়া আছে, এই জন্য সিকিউরিটি অপশনটি দেখাচ্ছে। জাস্ট আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করব, তাহলে দেখবেন যে আমার এখানে মাইক্রোসফট এক্সেলে আর নতুন উইন্ডোজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ যে ফাইলটি আমি সিলেক্ট করে দিলাম সেই ফাইলটি এখানে সরাসরি ওপেন হয়ে গেছে, অর্থাৎ লিঙ্ক আপ হয়ে গেছে। আমি যদি এটাকে ক্লোজ করে দিই, তাহলে দেখেন সে আমার যে আগে যে উইন্ডোজটি ছিল সেই উইন্ডোজটি কিন্তু থেকে যাচ্ছে। আপনি শুধু যদি যে কোনো ফাইল দিতে পারেন, যেমন আমি যদি এখানে কোনো ইমেজকে হাইপার লিঙ্ক হিসেবে সেট করে দিই, তাহলে এখানে আমরা প্রথমে এই সেলটিকে সিলেক্ট করব, অর্থাৎ যেখানে আমরা লিঙ্কটি সেট আপ করে দিতে চাই সেই সেলটিকে ক্লিক করে সিলেক্ট করে নিব, তারপরে হাইপার লিঙ্কে ক্লিক করব। তো এখান থেকে আমি আমার একটি ইমেজকে এখানে সেট করে দিচ্ছি। তো এখান থেকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে এই ইমেজের যে পাথটি রয়েছে সেই পাথটি চলে আসছে। তো এখানে যদি আমি মাউস দ্বারা একবার ক্লিক করি, দেখতে পাচ্ছি আমি যখনই এখানে নিয়ে যাচ্ছি মাউসের কাছাটি, তখন কিন্তু হ্যান্ডের মতো আইকন হয়ে যাচ্ছে। আমি জাস্ট একবার ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা অপশন আসবে ইয়েস নো। হয়তো আপনাদের আসবে না, কারণ আপনার যদি প্রোটেক্ট দেওয়া না থাকে ফাইলগুলো, তাহলে এই উইন্ডোজটা আসবে না। আর যদি ফাইলগুলো প্রোটেক্ট দেওয়া থাকে তাহলে এরকম একটা উইন্ডোজ আসবে, ঠিক আছে। তো আমার ফাইলগুলো প্রোটেক্ট দেওয়া আছে, এই জন্য এরকম একটা উইন্ডোজ আসতেছে। জাস্ট আমরা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব। তো দেখেন ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আমার ইমেজটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের হাইপারলিঙ্কের কাজ। আপনি চাইলে এখানে যে কোনো ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি এখানে হাইপারলিঙ্কে ক্লিক করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, আপনি এখানে চাইলে টাইপ করে দিতে পারেন। কোনো কিছু যদি আপনি ফাইল টাইপ করে দিতে চান সেটা দিতে পারেন। যেমন আমি যদি এখানে টাইপ করে দিই www.youtube.com/awalcreativ। তো এখানে আমি আমার চ্যানেলের লিঙ্কটি এখানে আমি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করবো, সেজন্য এখানে লিখে দিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার চ্যানেলের লিঙ্কটি চলে আসছে। তো আমি যদি এখন এই লিঙ্কটাতে ক্লিক করি, তাহলে দেখবেন সরাসরি আমাদের ব্রাউজারটি কিন্তু ওপেন হবে, কারণ আমার এখানে নেট কানেক্ট নেই, যার কারণে কিন্তু এখানে ওপেন হচ্ছে না, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত হাইপারলিঙ্কের কাজ। আশা করি আপনারা হাইপারলিঙ্কের কাজগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো আরও কীভাবে সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করা যায় বা আপনাদের কনফিউশন দূর করা যায়। এরপরে যেটা হচ্ছে টেক্সট বক্স। আমরা নর্মালি যখন কোনো কিছু এখানে টাইপ করি, তাহলে কিন্তু একটি সেল বাই সেল আসে এবং রো বাই রো আসে, তাই না। কিন্তু আমাদের এক সেলে কিন্তু ওই লেখাটা হয়, কিন্তু পরের সেলে কিন্তু সেই লেখাটি যায় না। তো এইভাবে আমাদের যদি কোনো নোট লেখার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমাদের এই যে টেক্সট বক্সটি রয়েছে এই টেক্সট বক্সটি সাহায্য নিতে হয়। আপনি যখন টেক্সট বক্সে ক্লিক করবেন, তারপরে এরকম একটি মাউসের কাছারটি পরিবর্তনে এরকম একটা আইকন চলে আসবে। তারপর আপনি যদি ড্রাগ করেন, ড্রাগ করলে এখানে একটা বক্স চলে আসবে। তারপর এখানে আপনি যা টাইপ করবেন সেটা আপনার টাইপ হয়ে যাবে।
তো এখান থেকে আমি শুধু দুইটা ওয়ার্ড লিখলাম, হাই হ্যালো। তারপর আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন ইচ্ছা মতো করে। বক্সটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন, ছোটো বড়ো করে নিতে পারেন। এই বক্সটাকে যে কোনো জায়গায় সরায় রাখতে পারেন আপনার যেখানে প্রয়োজন সেখানে। কিন্তু আপনি যদি কোনো সেলে এইভাবে টাইপ করেন তাহলে কিন্তু সেই সেলটিকে কিন্তু আপনি যেখানে সেখানে কিন্তু সরায় রাখতে পারবেন না, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখানে টেক্সট বক্সের সাহায্যে নেন, তার টেক্সট বক্সের সাহায্যে আপনি যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারেন এবং এটাকে কাস্টমাইজ করতে পারেন। ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যাওয়ার পরে ফিল কালার, আউটলাইন কালার সব কিছু আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। যে জিনিসগুলো আমি আগে দেখাচ্ছি সেজন্য এখানে এই বিষয়গুলো দেখাচ্ছি না, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত আমাদের যে টেক্সট বক্সটি রয়েছে এই টেক্সট বক্সের কাজ। এরপরে রয়েছে হেডার অ্যান্ড ফুডার। তো দেখেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এই টেক্সট বক্সটাকে এখান থেকে আমি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম, এখানে টেক্সটগুলোকেও ডিলিট করে দিলাম। এবার আমরা দেখব হেডার অ্যান্ড ফুডার। তো এবার আমরা কথা বলবো হেডার অ্যান্ড ফুডার নিয়ে। হেডার অ্যান্ড ফুডার হচ্ছে যখন আমরা বাজার থেকে কোনো বই ক্রয় করি তখন দেখা যায় যে বইয়ের উপরে কিছু লেখা থাকে এবং বইয়ের নিচে কিছু অংশ লেখা থাকে, রাইটারের নাম বা যদি তারা কোনো নোট দেয় সেই নোটগুলো লেখা থাকে, তাই না। তো এটা হচ্ছে মূলত আমাদের হেডার অ্যান্ড ফুডারের কাজ। যদি আমি এখানে হেডার অ্যান্ড ফুডারে যখন ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমাদের উপরে দিকে এরকম অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 3টি অপশন ওপেন হয়ে গেছে হেডার অ্যান্ড ফুডারের এখানে। তো আপনি যদি প্রথম অংশ টাইপ করেন এখানে যেটা টাইপ করে দেবেন সেটা আপনার শো করাবে। এখানে দেওয়া আছে আপনি পার্সোনালি টাইপ করতে পারেন, অথবা আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন হেডার অ্যান্ড ফুডার এলিমেন্টস দেওয়া আছে। আপনি এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, আপনি চাইলে এখান থেকে এই অপশনগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন আমি আপনাদের দেখাচ্ছি উপরে যে অংশটা এটা হচ্ছে কিন্তু আমাদের হেডার, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হেডার, এই অংশটা হচ্ছে আমাদের হেডার। তো প্রথম অংশে এখানে আমি পেজ নাম্বার দিতে চাচ্ছি। তো আমি যদি শুধু একটি পেজে শুধু পেজ নাম্বার দিতে চাই তাহলে এটাতে ক্লিক করব যে পেজ নাম্বার, তাহলে দেখেন পেজ নাম্বার অপশনটি চলে আসছে। এরপর এখানে আমি যদি কারেন্ট টাইমটি বা ডেটটি শো করাতে চাই তাহলে এখানে আমি কারেন্ট ডেট ক্লিক করব, তাহলে সেই ডেটটি এখানে চলে আসবে। তারপর যদি আমি এখানে ফাইলের নামটি শো করতে চাই অর্থাৎ যে সিটে আমি রয়েছে সেই সিটের নামটি, তাহলে এখানে সিট নামে ক্লিক করব, তাহলে সিট নামটি চলে আসবে। দেখতে পাচ্ছেন যখনই আপনি যে ট্যাবে ক্লিক করে রাখবেন তখন কিন্তু সেই ট্যাবের যে নামটি সেই নামটি দেখাবে, কিন্তু বাইরে যখন ক্লিক করবেন তখন সিটের যে নামটি সেই সিটের নামটি দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মাইক্রোসফট এক্সেলের যে সিটটি রয়েছে সিট 1, এর জন্য এখানে কিন্তু সিট 1 দেখাচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন, যেমন ফাইল পাথ রয়েছে, ফাইল পাথে যদি ক্লিক করেন বাইরে যদি ক্লিক করেন দেখেন এই যে সিটটা রয়েছে আমাদের মাইক্রোসফট এক্সেলের যে বুক 3 যে নোটটি রয়েছে যে ফাইলটি আমি ওপেন করে রাখছি এই ফাইলটা কোথায় সেভ হবে তার লোকেশনটা এখানে ট্যাগ করে আমরা দেখাচ্ছে যে ইউজার, তারপরে দিস পিসি, তারপর ডকুমেন্ট এবং বুক 3-তে, ঠিক আছে। তো আপনি যদি একাধিক পেজের নাম্বার দিতে চান তাহলে অবশ্যই আপনাকে নাম্বার অফ পেজ এটাতে ক্লিক করতে হবে। আপনি যদি নাম্বার অফ পেজে ক্লিক করেন তার আপনার যদি নিচে যদি আরও কোনো পেজ থাকে সেই পেজে 1 2 3 এভাবে সিরিয়াল অনুযায়ী পেজের নাম্বারগুলো শো করাবে, ঠিক আছে। তারপর এখানে আছে ফাইল নেম। আপনি যদি ফাইল নামটাকে শো করতে চান অর্থাৎ আপনি যে নামে ফাইলটি সেভ রয়েছে সেই ফাইলটির নামটা যদি এখানে শো করাতে চান তাহলে এখানে ফাইল নামে ক্লিক করবেন। তারপর যে বাইরে ক্লিক করেন তাহলে দেখবেন বুক না পেজ 1 বুক 3, ঠিক আছে। অর্থাৎ আপনার বুক নাম্বার 3 এখানে আপনি যদি লক্ষ্য করেন উপরের দিকে আমাদের ফাইলটি সেভ করা রয়েছে কি বুক 3 নামে, এর জন্য এখানে ফাইলের নামটি দেখাচ্ছে বুক 3। হয়তো আপনি এখানে জিনিসটা প্রপারলিভাবে বুঝতে পারছেন আসলে হেডার অ্যান্ড ফুটারটা কি। তো হেডার অ্যান্ড ফুটার আপনাকে প্রপারলিভাবে বুঝতে হলে আপনাকে চলে যেতে হবে ফাইলে যাওয়ার এখানে প্রিন্ট অপশনে দেখতে হবে। প্রিন্ট অপশনে যা প্রিভিউ যদি করে দেখেন তাহলে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বুক নাম্বার, তারিখ এবং এখানে ফাইলের পাথ যেটা রয়েছে সেটা কিন্তু শো করা আছে উপরের দিকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের হেডারের কাজ। আপনি এখান থেকে যে কোনো লেখা কিন্তু লিখে দিতে পারেন, অথবা উপরে যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যেমন এখানে উপরে রয়েছে আমাদের যে হেডার এবং ফুটারের ভিতরে যে না পেজ নাম্বার, নাম্বার অফ পেজ, কারেন্ট টাইম, কারেন্ট ডেট, ফাইল পাথ, ফাইল নেম, সিট নেম, এবং আপনারা যদি এখানে পিকচার শো করাবেন সেই জন্য পিকচার অপশনে ক্লিক করবেন। এখান থেকে যে পিকচারটিকে শো করাতে চান জাস্ট সেই পিকচারটি এভাবে সিলেক্ট করে দেবেন, দিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করে সেই পিকচারটি কিন্তু আপনার চলে আসবে। যদি আপনি বাইরে এখন ক্লিক করেন তো দেখবেন সেই ইমেজটি কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ব্যবহৃত হয়ে গেছে। আপনি যদি প্রিন্ট অপশনে যান আবার ফাইলে যায় প্রিন্টিং যদি প্রিভিউ করে দেখেন তাহলে দেখেন আজ আমাদের এরকম জিনিসটা শো করাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের হেডারের কাজ। এরপরে আমরা দেখব ফুটারের কাজ। ফুটারের কাজ কি, তো এখান থেকে আমি পিকচারটাকে ডিলিট করে দিয়ে এখানে ফাইল নেমটা শো করাচ্ছি, ঠিক আছে। তো ফাইল নেম শো করালাম। এরপরে দেখবো আমাদের এখানে আরেকটা অপশন রয়েছে, যেমন এখানে দেওয়া আছে ডিফারেন্ট, এখানে গো টু হেডার, আমরা বর্তমানে হেডারে রয়েছি। এরপরে দেওয়া আছে গো টু ফুটার, আমরা যদি ফুটারে ক্লিক করি তাহলে আমাদের পেজের সবার নিচের অংশে নিয়ে যাবে। তো এখানে আপনি কী কী শো করাতে চান সেটা এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম কারেন্ট টাইম, এই সাইডে দিয়ে দিলাম আমি সিট নেম, এবং এই সাইডে দিয়ে দিলাম আমি পেজ অফ নাম্বার, ঠিক আছে। এই তিনটে জিনিস দিয়ে দিলাম। আমি যদি এখন বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে পেজ নাম্বার 1, এখন বাজে আমার 11:08 AM, সিট নাম্বার হচ্ছে 1, ঠিক আছে। এই হচ্ছে মূলত আমাদের যে ফুটার এবং হেডার এর অপশনগুলোর কাজ।
তারপরে যদি আপনাদের এখানে বোঝার কথা অসুবিধা হয় যে হেডার এবং ফুটারের কাজগুলো কি, সেগুলো অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো আবার ক্লিয়ার করে দেওয়ার। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট ফার্স্ট পেজ। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট পেজ ফুটার, ঠিক আছে। অর্থাৎ আমাদের ফার্স্ট পেজ যেটা ছিল সেজন্য ফার্স্ট পেজ ফুটার। আমরা যদি উপরের দিকে যাই, উপরের দিকে দেখবেন যে ফার্স্ট পেজ হেডার। আমি যদি এখানে ফার্স্ট পেজ হেডার, ঠিক আছে, হেডার সেট করলে হেডার, ফুটার সেট করলে ফুটার। অর্থাৎ আপনি যদি এখান থেকে ডিজাইন থেকে এই অপশনটা টিকমার্কটা তুলে দেন তাহলে শুধু হেডার দেখাবে। আবার যদি টিকমার্কটাকে দিয়ে দেন তাহলে আপনার ফার্স্ট পেজ হেডার, সেকেন্ড পেজ হেডার, থার্ড পেজ হেডার, এভাবে সিরিয়াল অনুযায়ী আসবে, ঠিক আছে। প্রত্যেকটি পেজে স্টেপ বাই স্টেপ আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন যে ডিফারেন্ট ওয়ার্ড ইভেন্ট পেজ, তাহলে অর্থাৎ পরবর্তী যে পেজগুলো রয়েছে সেগুলো সিরিয়াল অনুযায়ী আসবে, তাহলে অটোমেটিক্যালি এখান থেকে সেটা চলে আসবে, ঠিক আছে। তো এরপরে যেটা রয়েছে আমাদের এখানে ডিজাইনের ভিতরে সেটা হচ্ছে স্কেল উইথ ডকুমেন্ট। আপনাদের যে হেডারটি রয়েছে, হেডারের যে ডকুমেন্ট যে সাইজটি রয়েছে সেটা যদি আপনি আপনার পেজের সাইজ অনুযায়ী নিতে চান তাহলে এটাতে টিকমার্ক দিয়ে রাখবেন যে স্কেল উইথ ডকুমেন্টের সাইজ অনুযায়ী সেটা স্কেলাইজ হয়ে যাবে, ঠিক আছে। তবে অ্যালাইন উইথ পেজ মার্জিন, অর্থাৎ আপনার পেজের যে মার্জিনটি রয়েছে সেই মার্জিন অনুযায়ী যদি এর মার্জিনটা রাখতে চান তাহলে অবশ্যই এটাকে টিকমার্ক দিয়ে রাখবেন। আর যদি পেজের মার্জিন ছাড়া যদি ব্যবহার করতে চান তাহলে টিকমার্কটাকে তুলে দিবেন। তো আমি চাচ্ছি যে পেজের যে মার্জিনটা রয়েছে সেই মার্জিন অনুযায়ী আমি ব্যবহার করব, সেজন্য এখানে এই টিকমার্কটি দিয়ে দিলাম। তো এই ছিল মূলত আমাদের ইনসার্ট ট্যাবের ভিতরে যে তিনটি অপশন ছিল, হাইপার লিঙ্ক, টেক্সট, হেডার এন্ড ফুটার, এই তিনটি অপশনের কাজ। আশা করি আপনার জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেওয়ার। তো সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।